হ্যাঁ, শিবপুর থানার সভাপতি। হ্যাঁ, এইসব দিয়ে কাজ বিপ্লব করা। চক্রবর্তী। বিপ্লব চক্রবর্তী শিবপুর থানার সভাপতি। এবারে দুর্গা কমিটির পূজার সভাপতি। দাদা আছে হিন্দু এলাকার আমাদের আশেপাশে। আমাদের মনে করেন যেমন আমাদের দুর্গাপুর ইউনিয়নে একটা হিন্দু সমাজ আছে, 10 জন সদস্য এটি নাম দেওয়া হয়েছে। আর এমন মনে করেন কয়েকটা থানা, যেমন শিবপুরে আছে, শিবপুরের মাঝে হার এলাকা। আর যেমন লাখপুরে আছে, হার এমন দিয়ে কাজ করে গরিব কুলো বাইন এবার যেমন টাকা পয়সা লোক দেয়। আমার ফ্যামিলি এমন বড় লোক নেই, আমি সবাই বলছি আমার একটা এতিম মানুষ, আমি এতিম বলতে না, আমার জায়গা নাই। আমরা একবার সরকারি বাড়ি সরকারিতে, তো আমাদের লাইন ছেলে করে এমন নিয়ে টাকা পয়সা লোক দেয়, কাজ করা হেরা। দুনিয়ার মধ্যে আর কোনো কাজ নাই, তখন টেহার লোক দিলে তো এরা এরকম কাজ করবে। তোমরা পরস্পরে কি গোপন যে শব্দগুলো ব্যবহার করে এগুলো কি বলো? হেরা হেরা কত মানে আপনি আমার যেমন না বুঝতে পারি এমন আইডি গুলো কালকে যে কথা বলছো 3-4 জনের সাথে গোপন কি কি শব্দ ব্যবহার করছো বলো? সাংকেতিক গোপন। হ্যাঁ বলো বলো। মানে হারাইলো কথা উসারা দিব, এমন মানে কথা বললে হারা কথা মানে মানে ফোন রেখে দিব, এমন ধরনের কথা কইতো না। আর হারা যখন কথা বেশি অতিরিক্ত ফোন মানে কথা বুঝে নীরব থাকে জায়গা গুগল আশেপাশেটা, তা হ্যাঁ ফোন ধরতো না, ফোন বন্ধ করে দিবে। তারপরে আপনার সিম আমার সিম যখন কথা যাইব অতিরিক্ত হারা ফোন মানে হাইজ্যাক করবো, মানে দেখবো ম্যাপের মধ্যে কোন আইসে, এইসব দেখে হারা এই জায়গায় জায়গায় ফসাই দিব লোক। আর হারা জায়গায় জায়গায় লোক সাপ্লাই করে। কালকে যে ফোন দিল কয়েকবার, এগুলো তোমার লোক না? এটি আমাদের লোকই, মানে এটি আরেকখানের লোক। কালকে বলো না কেন? মানে এই গ্রুপের লোক 10 জন আছে না, কেন বলো না? জিজ্ঞেস করছি, কত ভালো করে জিজ্ঞেস করছি। 10 জন দেয়, এই 10 জনে হারা আমি 10 জন, এই যে একজন আছে না, এই যে কটা মেয়ে পাচার করছো? আমার যে একটা ঘরে নিয়ে হয়েছে না, তবে দুইটার কথা কইছে না, 2টা টার্গেটে আছে, কালকে একটা পাচার হয়ে যায়। আদুরি দুর্গাপুরের একটা পাচার হয়ে যাইতো, ওদের হাতে হস্তান্তর হতো আজকে। এবং আজকে ওই শুভ নামের ছেলেটা যে লিডার, সে টাকাও পাঠাতো ওকে। এরপরে হেরা মনে করেন বিভিন্নভাবে মানে মানে যত ধরনের ইয়ে আছে হেরা মানে মুসলমানের যত ক্ষতি ধরনের আছে ক্ষতি ধরনের চেষ্টা করে। কি কি ক্ষতি করবে? মানে এই যে কয়েকদিনে সরকার পতনের আগে পরে কয়েকদিনে কি কি করছো তুমি? এই যাবত মাদ্রাসা ছাত্র কয়টা পাচার করছো? মাদ্রাসা এইসব আমি মানে আমি করছি না, আমি এই যে চিন্তা করছে যে আমি মানে আমি যতটুকু হেল্প দরকার আমি আপনাদের করবো। তোর আমাদেরকে কোনো হেল্প করতে হবে না, এখন তো কয়টা মন্দিরে তোর আক্রমণ করছে। আমি করছি না, কিন্তু হারা এই যে সভাপতি করছি, এটা হ্যাঁ সব সাধারণ নাটক। তারা যায় মন্দিরে মূর্তি এই যে মানে হ্যাঁ ওই মানে এমন ভাবে ব্যবস্থা নেয়, হ্যাঁ নিজে মূর্তি ভেঙে হারা মানে মুসলমানের উপরে চাপাই দেয়। নাম কি ওর নাম কি? এই যে বিপ্লব চক্রবর্তী হেরা করে একটা গ্রুপ হয়ে আছে। নাম ক বিপ্লব এলাকার নাম কও, এলাকার নাম কও। হ্যার বাড়ি হলো মানে শিবপুর চাকদা বাড়ি। হ্যাঁ, বাবার নাম কি? বাবার নাম হলো বিমল চন্দ্র বর্মন। ওর নাম কি? হ্যাঁ, নাম হলো বিপ্লব চক্রবর্তী বন্দর। হ্যাঁ হ্যাঁ বলো, এখন বলো। তারা নিজেরাই মন্দির ভাঙ্গে, হ্যাঁ আগুন লাগায়, মন্দিরে আগুন লাগায়। হ্যাঁ বলে কাদের উপর চাপাইতেছে? হ্যাঁ এই যে মুসলমানের হ্যাঁ করে উপরে সাধারণ মুসলমান নাকি আলেম? সাধারণ মানে মুসলমান শুরু করবি। নামটা কি? যেই কয়জনের নাম আছে শুধু একজন না, বিপ্লব চক্রবর্তী। এরপরে সাথে কে যারা মন্দিরে বিশেষ করে এই ভাঙ্গে, ওই মূর্তি ভাঙ্গে, মন্দির ভাঙ্গে, এটি ভাঙ্গা মুসলমানদের দুইজন। নাম কর, নাম কি? অতি মানে সবচেয়ে বড়টা হলো বিপ্লব চক্রবর্তী, শিবপুর থানার সভাপতি। আর বাড়ি হইলো চাকদা। এরপরে সাথে আর কে? সাথে হইলো মনে করেন আরো জয়ন্ত চন্দ্র বর্মন। হ্যাঁ, জয়ন্ত চন্দ্র মন্দিরের এলাকা কোথায়? হ্যাঁ এলাকা হইলো আমাদের বিটিচি নদী। হ্যাঁ ডাক্তার ব্যবসা করে, কিন্তু হ্যাঁ ওই কত লেখতে আছে। হ্যাঁ বাইরেও একটা সবুজ করে নাম, সবুজ। আচ্ছা, তাদের মূল কাজ কি? মন্দিরের মধ্যে আরো অনেকজন আছে, আমি নাম বলতেছি। সৌরভ আছে, এবার আছে আপনার জয় আছে, জয় ডাক্তার। হ্যাঁ ডাক্তার। হ্যাঁ বিভিন্ন বয়স কেমন? 18 থেকে 20 বছর, 22 বছরের ভিতরে। এরা কি করে কাজ কি? হ্যাঁ হইলে যে বিভিন্নভাবে মানে শুধু মানে মূর্তির মধ্যে বাঙ্গালায়
মন্দিরে আগুন লাগাই দেয় হিদ নানানতা কইরা এটা হারা নিজে মানে হারা নিজেই খালি মনে করেন মুসলমানের উপরে ফাঁসায় দেয়। এই বিষয় নিয়ে মুসলমান ঘরে আক্রমণ হয়, হাগর মধ্যে কার্য হয়, ঝামেলা হয়, এটা হারা নিজে ইচ্ছে করতেছে। এটা হলো তাদের একটা গ্রুপে এরকম কাজ করে। গ্রুপে কাজ করা হয়, হাগর একটা মানে যেখানে একটা অফিসিয়াল চেম্বার, আমি এটা বলে দিচ্ছি। তোমাদের শিবপুর ওই এলাকায় মুসলমানদের বিরুদ্ধে তোমাদের কোনো মানে কোনো প্ল্যান আছে কিনা, মানে ওদের কোনো প্ল্যান আছে কিনা? মুসলমানডে অনেকবার হারা মারছো ওই পর্যন্ত, মানে মুসলমানডে একবার মানে নিজে ইচ্ছা ভাঙছে না, একটু মানে আর মাথায় একটু সমস্যা হয়, একটা আঙ্গুল ভেঙে লাগছিল, মানে আঙ্গুল ধরছিল পরে ভেঙে পড়ে গেছে। তো হ্যার উপরে এমন নির্যাতন করছে, জুলুম করছে। তখন আমি বাড়িতে আসছিলাম না, আমি আরেক জায়গায় আসছিলাম, কাজে আসছিলাম, তখন গিয়ে আমি শুনছি। আর এই টিমের কাজ হইলো মূর্তি ভাঙ্গা, মন্দিরে আগুন লাগানি। আর আমি বাকিটা আরেকটা টিমের কথা সেটা বলছি। আর ওই টিমটা কি বল, যারা তোরা ভাগোয়ার কাজ করে? আরেকটা টিম হলো যে শুভচন্দ্র বর্মন হলো এই যে ইডো বিপ্লব চক্রবর্তীর ওই অংশ, হ্যাঁ শুভ হারালো 10 জন। তাদের কাজ কি? আটটু বলো। 10 জনের মধ্যে একজন হলো মনে করেন মানে যেমন বিপ্লব চক্রবর্তী মেন হারাইলো এটা, আর আরেকটা হলো মেন হলো শুভ, যেটা হ্যাঁ হ্যার কাজ হলো মনে করেন এই যে এমনভাবে মানুষকে কিছু কিছু ছেলে হালাই দেয়, মানে রাস্তাঘাটে মানে বিভিন্ন এলাকায় ছড়াই দেয়, ছড়াই দেওয়ার পরে মনে করেন বিভিন্নভাবে জায়গার যে মেয়েদের সাথে সম্পর্ক করা যায়, সম্পর্ক কইরা শারীরিক সম্পর্ক কইরা হ্যাঁ বিনিময় 30,000 টাকা 20,000 টাকা দেখা হয়, সম্পর্ক কইরা 2-3 দিন পরে মায়েরা হ্যাঁ রাতে পৌঁছাই দেওয়া যায়। এরপরে এগুলো কি দেশে রাখে না ভারত পাচার করে? এইগুলো হারা বিভিন্নভাবে মানে হাগর কাছে কিছুদিন রাখে আর বাবার ভারতে হোস করে। কিন্তু এই যে শিবপুর দেয়, শিবপুর এই কিছুদিন ধরে মনে করেন হারা অতিরিক্ত করে শুরু করে দিছে। কি করতে চাইতেছে? কি করতে চাইতেছে? অতিরিক্ত কি? আমার প্রশ্ন দিয়েছিল আমার মাকে বোঝানো হয় না এইভাবে করতে হবে, এই কাজগুলো করতে হবে। এই যে মানে আমার শিখা দিছে আমি করতে হয়, এটার নাম হইলে মনে করেন মানে এই যে শুভ আছে, শান্ত, এই কোনো হারা এটা প্রশিক্ষণ দেয়। এবার এই যে শিবপুর থানার মধ্যে মনে করেন প্রশিক্ষণে কি বলে? এটা বলো। প্রশিক্ষণে মানে বলে শিখায় দেয় তুমি ইমন জায়গা ফাটামু। এরপরে প্রশাসনের কেউ জড়িত আছে নাকি এটার সাথে? বলো। প্রশাসনের মধ্যে প্রশাসনের এই মুহূর্তে জড়িত না, আগে আসছিল মানে যে শিবপুর থানা, অবশ্যই আছে, বলো। শিবপুর থানার দারগা ছিল একটা নাম কি? হিন্দু, নাম কি? হিন্দু নাম কি? হ্যাঁ নাম হলো কৃষ্ণচন্দ্র বর্মন। তাকে কি তোমাদের এলাকা সবাই চিনবে? আমার সবাই চিনবে, হ্যাঁ অনেক দিন যাবত সে কি ওই আমাদের জায়গায় স্থায়ী নাকি অস্থায়ী? আমাদের পাশের থানায়, হ্যাঁ এই যে মনুদ্দিহার হলো আমার নামটা আবার বলো। কৃষ্ণচন্দ্র বর্মন, এই দারোগার নাম। হ্যাঁ সে তোমাদের এই কাছে সহায়তা দেয়? হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ মানে হ্যাঁ এখন তো এখন আছে? হ্যাঁ এখন আমি নামার পরে হ্যাঁ মানে হ্যাঁ বাড়িতে আছে। বাড়ি কই? ওর দেশে বাড়ি কই? হ্যাঁ বাসে মনুদ্দি থানার বাড়ি, মানে হ্যাঁ বাড়ি, হ্যাঁ স্থানীয় হ্যাঁ বাড়ি, হ্যাঁ মনোবর্তী কোন জায়গায়? মনুদ্দি এই বাড়ি নারায়ণদি আছে না, হ্যাঁ। নারায়ণদির বাড়ি পড়ছে। আচ্ছা, এছাড়া অন্য কোনো প্রশাসন, কোনো পুলিশ বা নেতা? না এই যে এডিও হয় না, তার যে শিবপুর থানার সভাপতি বলছে হ্যাঁ এলো মানে পুরো, আর পরে হারুন খাস হলো যেটা হ্যাঁ মুসলমান, মানে হ্যাঁ ওই এই জায়গাতে টাকা খাতো। মুসলমান কোন কোন নেতা এসব কাজে সাহায্য করে? এই যে হারুন মারা হয়ে গেছে, আর মারা লাইছে মানুষ মিলা, মানুষ মারা লাইছে। আচ্ছা, ওই প্রশিক্ষণে কি কি শিক্ষা দেয় এটা বল? ওই শিক্ষা দেয় যে মনে হয় ছেলে করে নিয়ে ক্যাম্পে কি করতে হয়, মানে এই যে ছেলের কোন জায়গায় পাঠাইবে, মেয়েদেরকে কি বললে তোরা এটার মধ্যে ফালাস? প্রশিক্ষণে কি কি? মানে আমার যেমন মনে করেন স্কুলে যদি পড়ালেখা করে তাহলে রাস্তাঘাটে খারাপ করাতে বা আশেপাশে তার বাসার নিয়ে থাকে, তো মেয়েদেরকে খালি ডিস্টার্ব করে, মানে নাম্বার টাম্বার নিয়ে হাগর সাথে কথা বলে জানবে, শারীরিক সম্পর্ক করে। আর যদি এনো না হয় তো কাজে যদি করে, যেমন কোম্পানিতে যদি চাকরি করে তাহলে হ্যাঁ সম্পর্ক করে। এইভাবে হারা নিয়ে সম্পর্ক করতে করতে শারীরিক সম্পর্ক করে আস্তে আস্তে আর বোঝানোর পরে যখন বিয়ে করে রাজি হয় তাই হারা মানে নিয়ে যায় এই জায়গার মধ্যে। তুমি আদুরি এবং ওই লাভলির সাথে কয়েকবার দৈহিক সম্পর্ক করছো? কালকে বলছো, এখন আবার বলো এক ভিডিওতে, বলো। আমার সাথে আদুরি মানে শারীরিক সম্পর্ক 2বার হয়েছে। আর লাভলি? এই কালকের তথ্যের সাথে মিল আছে? গতকাল কিন্তু একবার বলছি না আদরের সাথে। না আদুরির সাথে 2বার বলছি, মিল আছে? 2বার বলছি। আচ্ছা, আদুরের সাথে কয়বার হয়েছে? 2বার হয়েছে। লাভলি আর লাভলি? লাভলির সাথে আমি বলছি 10 বছরের লাইন, হ্যাঁ 10 বারের লাইন বলছি।
তুমি বলছো দুইটা মিলে 10 বার। দুইটা মিলে না, আমি কিছু আদুর সাথে দুইবার মানে হেডা আদুরির সাথে 2 বার তোমার দৈহিক সম্পর্ক হয়েছে, হ্যাঁ আর লাভলির সাথে 10 বার হয়েছে। এটা বলছি। প্রত্যেকবার দৈহিক সম্পর্ক হওয়ার আগে ওদের কি বলে ব্ল্যাকমেইল করতে, এই যে রাজি করাইতে বলো? যখন আমরা মনে করেন এই যে মানে যেখানে মনে কোম্পানির ভিতরে যে কাপড় টাপড় বদলায়, আমার বন্ধু আর আমরা মিলে ছবি মানে ছবি তুলে লাগছে। জোরে বলো। এখানে নিয়ে ছবি তোলার পরে এই ছবিটা আমাদের বন্ধুর মাধ্যমে সারা হইতো, মানে সারা মানে থাইকে যেত কেন, থাকার পরে এই ছবিগুলো এই যে 10 জন দে হ্যাগর মাঝে যাইতো, হারা এটা নিয়ে আমরা ব্যাকমেন করতাম এই ছবিগুলো। তোমার যে বন্ধু ছবি তুলতে সাহায্য করতে ওই কি এখনো আছে? হ্যাঁ এখনো আছে। নাম কি ওর? হ্যাঁ নাম আমি তো বললাম, হ্যাঁ নাম বলছি না? আচ্ছা, কথা বল। হ্যাঁ নাম বলছি তো কালকে, এখন বলো। এখন বলছি। হ্যাঁ নাম হলো দিগন্ত চন্দ্র বর্মন। সত্য দিগন্ত চন্দ্র বর্মন। দিগন্ত চন্দ্র বর্মন। তোমাদেরকে এইসব ওই যে কি বলে পোশাক ড্রেস চেঞ্জ করে ওই রুমে ঢোকার পরে ছবি তুলতো নাকি? হ্যাঁ এই যে মানে উলঙ্গ ছবিগুলো তোমাদেরকে সংগ্রহ করে দিত নাকি? হ্যাঁ ওই জন্য জড়িত আছে। মানে এই যে যখন হারার কাপড়টা তো বলতো মানে রাত্রের বেলা, এটা রাত্রের 3টা-4টার দিকে মানে আসে না, যে আগের মানে ডিউটি মানে কাজ যখন মিশন বাজাতে হয় তখন হারা রুমে আসে, তখন হারা খাবার খাইলে কাপড় চেঞ্জ করে আবার ভালো কাপড় কিনতে খাবার খাইতে যায়, তখনকার এই কাজটা করছে। কোন ফ্যাক্টরির নাম কি, নামটা বলো? ফ্যাক্টরির কাজটা হলে রাতুল টেক্সটাইল, নরসিংদী রাতুল টেক্সটাইল, সিমলা। নরসিংদী রাতুল টেক্সটাইল। হ্যাঁ তুমি গাজীপুরের কথা না বললা কালকে একটা? গাজীপুর দুইটা স্থান বলছে, একটা শিলমান্দি আর একটা গাজীপুর। গাজীপুর কোনটা? গাজীপুর গরগুরিয়া মাস্টার বাড়ি। ওখানে একটা বলো। ঘরঘরা মাস্টার বাড়ি তুই যে কাছে, বেশি দূরে না। হ্যাঁ বলো। গরগুরিয়া মাস্টার বাড়ি একটা। হ্যাঁ, এটা ফ্যাক্টরির নাম বলো। সেক্টরের নাম হলো আরমাদা স্পিনিং মিল। আরমাদা স্পিনিং মিলস। স্পিনিং মিল। এখানেও কি মেয়েদের এরকম উল্টাপাল্টা ছবি তুললে তুমি করে দেয়, হ্যাঁ, সাপ্লাই দেয়? এখানে কে সহায়তা করতো? এখানে মানে আমাদের মানে পাশের আরেকটা মানে এই যে শিবপুর বাইনা কত স্লো হয়ে গেছে, আর দুইটা গাড়ি দিয়ে লাগবো। বাইনাদি আছে না, শিবপুর বাইনাদি, এইখানে মানে 2টা ছেলে আমি আর আসলাম একজন, এইখানে এনো হারা 2জনে আসলো। আমরা মানে আমাদের চোখের ভাষায় আর বুঝতে, চোখের কি ভাষা বুঝাইতো তুমি? চোখকে মানে আমরা এমনি চোখকে বেশি ভালাইলে মানে হারা বুঝে বলে তো আমরা একই। তো হারা আছে না, তো হারা মানে এই মনে মাইয়ার সাথে সম্পর্ক করে মানে শারীরিক সম্পর্ক করে ছবি টবি তুলতো। তোমার জন্য কয়টা রুম ছিল এইসব কাজের জন্য? আমি মানে আমার একটা বাসা ভাড়া নিয়ে দিয়েছে, এই যে 10 জন দেখা যায় না, একজন আইসা বাসা ভাড়া নিয়ে দিয়েছে কোথায়? গরগরিয়া মাস্টার বাড়ি, ওই বাসায় ওই রুমে আমাদের ফ্যাক্টরির পিছনে, মানে আমার ব্যক্তি হানো বাসা ভাড়া নেয়। ওখানে তুমি শুধু কি করতে? এখানে আমি থাকতাম। এরপরে ওর যখন মায়ের সাথে সম্পর্ক হয়েছে, মায়েকে সেখানে নিয়ে গেছিলাম। ওখানে নিয়ে মেয়ের সাথে থাকতো নাকি? আর ওই রুমটা এখন ওখানে কারা আছে? তুমি আসার পর ওখানে কে আছে? এখন কি নাই, মানে এখন আরেকজন একটা ভাড়া দিয়ে দিছে। ক্যামেরা লাগানো ছিল? না এই যে সত্য নাকি? হ্যাঁ এই যে তুমি তো পরশুদিন আসলা, তো তাড়াতাড়ি ভাড়া হয়ে গেছে। না এত তো আমি আর আগে বেরিয়ে গেছি, কবে বের হয়েছে? আরো আগে বেরিয়ে গেছি। এতদিন কই রইছো? এই যে 19 তারিখের পরে মনে হয় আমি রাস্তাঘাটে, এরপরে আপনার কই রইছো এতদিন? বাসা, এরপরে উল্টা পাল্টা বলতেছে। এরপরে মনে করেন আমি বাসায় যেমন মানে যখনকে জায়গা নষ্ট হয়ে গেছে তখনকে তার সাথে বলো। এতদিন কই রইছো বলো না কে? বাসা এই চলো। মানে এই যে জীবন ধরেন মসজিদে মানে আবদুল্লাপুরে ছিলাম, মসজিদে বাড়ি থাকতো, মানে বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু ঠান্ডা ছিল না। কাটবো কি কাটবো? এরপরে মসজিদ কাটে না। দুইটা ইট নিয়ে বলো। এরপরে মনে করেন এই যে হ্যাঁ আমার সাথে দেখা করার পরে আমার বাসা ভাড়া দিয়ে দিছে।